এই আমির খসরু মাহমুদ, আব্দুল আওয়াল মিন্টু, ইকবাল টুকু, মির্জা ফখরুল, সামাও বায়েক, এই বালছলরা তাকে বুঝাইছে আপনাকে হাজতে নেওয়ার সাথে সাথে ভারত প্রেসার দিয়ে আপনাকে হাজত থেকে বের করে দেবে, এই কনভিকশন টিকবে না। আপনাদেরকে আমি একটা কথা বলি বাংলাদেশি ভাই বোনেরা, যেই দলের মহান নেত্রীকে মুক্তির জন্য একটা হরতাল চাই দল করতে পারে না, আপনারা বিশ্বাস করেন ওই দল বাংলাদেশের গণতন্ত্র ফিরে আইন না, দেশ বাঁচাবে ভারতের কাছ থেকে? In your dream. In your dream. অনেকে আমাকে বলে জেকব ভাই আপনি ইদানিং বিএনপি কে বেশি গালি দেন। না, আমি গালি দেই না। আমি বলি বিএনপির এই মুহূর্তে যারা বসে আছে এরা দেখতে পুরুষদের মতো, এদের জায়গা খুলে দেখবেন কারো নুনু নাই, এরা সবাই নুনু ছাড়া পুরুষ। কারণ মির্জা ফখরুলের নুনু বর্গা দিছে ভারতের কাছে, মির্জা আব্বাসের নুনু বর্গা দিছে ভারতের কাছে, ইকবাল টুকুর নুনু বর্গা দিছে ভারতের কাছে, আমির খসরু মাহমুদের নুনু ভাড়া দিছে ভারতের কাছে, সামা ওবায়দের তো নুনু নাই, বাকি থাকে কার? আসলাম চৌধুরী এই বলদের বাচ্চা নুনু কাইটা তাজতে বসে রয়েছে বহু বছর ধরে। এখন তাদের নেতা হয় কে জানেন? ভারতে বসে রয়েছে গুম করা এক নেতা সালাউদ্দিন, সে নাকি এখন নীতি নির্ধারকদের একজন, এবং বাংলাদেশে আইসে নাকি সে বিএনপির সব পাকা বল উঠাইয়া সব কাঁচা বানাই দিব। কি বলবেন? দিস ইজ দেয়ার পলিসি। আজকের আদানিকে নিয়ে সাকিব প্রশ্ন করছে, একজন লোক বলছে মির্জা ফখরুল এটা নিয়ে কথা বলছে। মির্জা ফখরুল কি বালের কথা বলে? এই দেবরা খাতা। মির্জা ফখরুল ইজ অ্যানাদার দেবরা খাতা। এই বাল দিয়ে কি হবে? একটা কথা চিন্তা করেন, পিটার হাসকে দিয়ে আমেরিকা তাদের ডিপ্লোমেসি সাউথ ইস্ট এশিয়া যতটুকু করানো সেটা তারা করাইছে। এখন তারা চিন্তা করছে যে পিটার হাসের এজ এ ডিপ্লোম্যাট যতটুকু করার তাকে দিয়ে করানো গেছে, এর পরেরটা পিটার হাসকে দিয়ে হবে না, তো তাকে রিপ্লেস করো। তখন তারা রিপ্লেস করার জন্য ডেভিড স্লেটন মিলিকে তারা নমিনেট করবে। আপনি দেখবেন এই স্লেটন মিলি ওখানে যাওয়ার পরে 6 মাসের ভিতরে যদি স্পেসিফিক কোনো পরিবর্তন না দেখেন, দেখবেন তাকেও তারা রিমুভ করবে। কিন্তু গত 15-16 বছর বিএনপি মির্জা ফখরুলের মতো একজন অযোগ্য ধ্যাত্রা খাতাকে মহাসচিব করে বসে আছে। আরে ভাই, মির্জা ফখরুলের চেয়ে ওবায়দুল কাদের অনেক বেশি যোগ্য, কারণ সে পা চাটার কাজটা ভালো করে চাপে। আপনারা সবাই বলেন না ওবায়দুল কাদের, আমার ছোট ভাই সাকিব ওবায়দুল কাদের নিয়ে তার এই মাগিবাজি বা এই মেয়ে ছেলে এগুলো নিয়ে কথা বলে না? আরে ভাই, ওবায়দুল কাদের পাছা মইরা গেছে, তারপরও যুবতী মাইয়া লইয়া ঘুমায়া বেড়ায়, কারণ তার ডান্ডা কাজ করে। আমি এই ধরনের কাজ কি এর দিয়া সম্ভব? মির্জা ফখরুলের দিয়া সম্ভব? ওর দিয়ে সম্ভব না। তার এগুলো সব যন্ত্র বিকল। মির্জা ফখরুলের মতো বাংলা দিয়ে কি হবে? মির্জা আব্বাসের মতো বাংলা দিয়ে কি হবে? আপনি দেখেন নাই মির্জা আব্বাসের চাচাতো ভাই কি ফালু চেটের বাল যতক্ষণ ক্ষমতায় আসিল, ক্ষমতায় বসে বসে টুই টুই পয়সা পাতি ঝাঁকা মনর কামাইছে, এখন খানকির পোলার কোনো জায়গায় নাই। দেখেন না? আবার দেখেন না কোন ডন ভাইয়া, বাল ভাইয়া, চকলেট আপা, বাল আপা, খানকি আপা, বেশ্যা আপা, আপাদের আর খবর নাই। এখন আন্দোলনের সময় সব শুয়ারের বাচ্চারা পারা এবং এই আপাদের সব খানকির পোলার বাচ্চারা সব গায়েব হয়ে গেছে। কিন্তু দেশের এই ভারতীয় কুত্তার বাচ্চা সরকারের যদি একটু চাইদে বায়া ঢুকে, বিএনপি যদি আবার ক্ষমতায় যাওয়ার একটু গন্ধ পায়, এই খানকির পোলার আপারা, এই খানকির পোলার বাচ্চারা সব জায়গায় রইব। তারেক ভাইয়া জিন্দাবাদ।
আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে একটু যেতে চাই। একদিনে ডলারের দাম বেড়েছে 7 টাকা এবং বাংলাদেশ ব্যাংক নতুন একটা বিনিময় হার পদ্ধতি চালু করায় মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকায় মানে ডলারের মান কমেছে, বাংলাদেশি টাকার মান কমেছে ডলারের বিপরীতে প্রায় 6.3%। এবং এটাকে অনেকেই কিন্তু বলছে যে অর্থনীতির ক্ষেত্রে একটা অত্যন্ত অশনি সংকেত, কারণ আমরা কখনো কিন্তু এটা ভাবতে পারিনি যে একদিনে এভাবে 7 টাকা দাম বেড়ে যাবে ডলারের, আর টাকার মানটা এইভাবে পতন ঘটবে। তো এখন আপনি জানেন যে রিজার্ভের অবস্থাও কিন্তু খারাপ। রিজার্ভের যে অ্যাকচুয়াল তথ্য এটা কিন্তু সরকার দিচ্ছে না, প্রকৃত রিজার্ভের অবস্থা খুবই খারাপ। তো আর যেগুলি বকেয়া রয়েছে, বকেয়া পেমেন্ট গুলো দেওয়ার পরে প্রকৃত রিজার্ভ যেটা থাকবে সেটা দিয়ে আসলে 1 মাস বা 2 মাসেরও আমদানির খরচ মেটানো যায় কিনা সেটা নিয়ে কিন্তু এখন সংশয় দেখা দিয়েছে। তো এই যে অর্থনীতি এখন যে জায়গায় যাচ্ছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আপনার কথার জবাবের আগে আমি একজনকে একটু বলতে চাই। একজন বলছে যে জেকব ভাই, বাংলা মায়ের সূর্য সন্তান মজলুম জননেতা পেকুরিয়ার চকরিয়ার সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিছু বললেন না, এটা আমি মনক্ষুণ্ণ হয়েছে। ভাইজান, বা আপনি ছেলে না মেয়ে আমি জানি না, উজুন্নি যদি হন তাহলে আমি ধরে নেব আপনি মেয়ে। আপনাকে আমি একটা কথা বলবো, সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব এবং কোয়ালিটি নিয়ে আমার কোনো কিছু বলার নাই, কোনো মন্তব্য করার নাই। কিন্তু একটা কথা আপনাকে আমি যে কথাটা আমি বলছি, সালাউদ্দিন কে দেশ থেকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে রয়ের মাইক্রোস্কোপের উপরে বসে আছে সালাউদ্দিন। এই সালাউদ্দিনকে যখন বিএনপি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা পজিশন দিয়ে বলে ওইখান থেকে সে নীতি নির্ধারণ করে, তখন রীতিমতো বাংলাদেশকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাহান্নাম বানানোর একটা মাধ্যম হলো সালাউদ্দিন। সালাউদ্দিনকে যখন এই পজিশনটা অফার করা হয়েছে, সালাউদ্দিনের উচিত ছিল তারেক রহমানকে বা অন্যান্য লোকজনদেরকে বলা যে আমি এই মুহূর্তে ভারতে থাকাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পজিশন হোল্ড করার পজিশনে নাই। আপনারা আমাকে যতই দায়িত্ব দেন, আই এম বিং অনার্ড, কিন্তু আমি এই পজিশনটা নিতে পারছি না আমি দেশে আসার আগ পর্যন্ত। ইন্ডিয়াতে এখন পর্যন্ত জুডিশিয়ারি কোনো প্রসেস নাই যেখানে বলা হয়েছে যে সালাউদ্দিন বাংলাদেশে আসতে পারবে না, এমন কোনো প্রসেস নাই। সালাউদ্দিন ওখানে বসে আছে কেন? কেন বসে আছে? উনি নিজে অনেকবার বলেছিলেন যে উনি আসবেন, কিন্তু উনি কিন্তু আসতে পারছেন না। তো এখন সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমি 1 মাস বা 2 মাসের মধ্যে আসবো। এখন 1 মাস তো পার হয়ে গেল। এখন এর মতো একটা লোককে যদি আমি সমালোচনা করি, কেউ যদি মনে কষ্ট পান, আপনার যারা কষ্ট পান আমি তাদেরকে বলি, সালাউদ্দিন আমার ব্যক্তিগত শত্রু না। সালাউদ্দিনের মতো একজন মানুষ, আমি বলবো সে একজন বি গ্রেড নেতা। এখন উনি বাংলাদেশে আসলে ভালো একটা ভূমিকা রাখতে পারেন। আমি সালাউদ্দিন বাংলাদেশে আসলে নেক্সট 10 বছরে আমি মনে করি না বিএনপির তাকে কোনো পজিশন দেওয়া উচিত, আমি মনে করি না। ভারত থেকে কোন লোক এত বছর থাকার পরে বাংলাদেশে আসার সাথে সাথে তাকে আমি কোনো পজিশন দেওয়ার পক্ষে না। তাকে 10 বছর উপদেষ্টা করে ফালায় রাখো এবং তাকে যেন বিএনপির কোনো ইনফরমেশন তার সাথে শেয়ার করা না হয়। এমনকি ওই যে আত্মীয় সালাউদ্দিন আবার বিএনপির কোন আত্মীয়র কারে কোন জায়গা দিয়ে বিয়া করছে। ভাই, ইতিহাস সাক্ষী দেয় একটা রাজবংশ কেমনে ধ্বংস হয়, একটা দল কিভাবে ধ্বংস হয়। তো আপনি বলছেন এখন আমি সালাউদ্দিনকে নিয়ে আর এই কথা বলতে চাই না। সালাউদ্দিনের সম্পর্কে আমি আপনাকে যা বলছি সেটা হলো, সালাউদ্দিনের এই মুহূর্তে নিজেরই উচিত, সে যদি বাংলাদেশের বন্ধু হয়, সে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বন্ধু হয়, সালাউদ্দিনের উচিত বিএনপির সকল দায়িত্ব থেকে পদত্যাগ করে চেয়ারম্যানকে বা লোকজনদেরকে জানানো যে আই এম নট ইন এ পজিশন টু ফুলফিল মাই রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য লিডার অফ দ্যাট পলিটিক্যাল পার্টি। আর তাকে ভারতে বসে বসে, ভারতের মাইক্রোস্কোপের নিচে বসে তাকে বসাইয়া তাকে বিএনপির পদ দেওয়ার অর্থ হচ্ছে আমার পাশার কাপড়টা খুলে দেয়। ওকে, এখন ডলারের ব্যাপারে আমি যে কথা, একদিনে 7 টাকা বেড়ে গেল। যে আপনাকে আমি বলি, বাংলাদেশের ইকোনমি, আপনি আমাকে গত
আপনি আপনি অনেক খবর রাখেন, আপনি নাগরিক টিভির চিফ রিপোর্টার, আপনি সাবজেক্ট গুলো জানেন। আপনি আমাকে এটা নিয়ে কয়েকদিন আগেও একটা টেক্সট করেছিলেন যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে ডলারের রিজার্ভ 10 বিলিয়নেরও নিচে। আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি ইনার সার্কেল থেকে আমি যতটুকু জেনেছি বর্তমানে রিজার্ভের পরিমাণ 7 বিলিয়ন, এবং 7 বিলিয়নের ভিতরও পুরা টাকাটা ওখানে নাই, বাইরে এখানে সেখানে ব্যবহার করা হয়েছে। এখন আমি এই সাবজেক্টটাকে কেন খোঁজ নিয়েছিলাম আপনি জানেন, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে লোন নিছিল সেক্ষেত্রে আমেরিকা একটা ট্রান্সপারেন্সি পেপারে সাইন করছিল, চুক্তির মধ্যে আছে যে ওখানকার বর্তমান বাংলাদেশের রিজার্ভ এবং বিভিন্ন কিছুতে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক যা জানতে চাইবে সাথে সাথে বাংলাদেশ ব্যাংক বাধ্য থাকবে এটা শেয়ার করার জন্য। এটা তারা জানে। আমি যখন এই সাবজেক্টটা খোঁচা মারছি আমি দেখলাম ওখানে 7 বিলিয়ন ডলারের মতো তাদের বর্তমানে রিজার্ভ আছে। ওই রিজার্ভের উপরে বেস করে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশের টাকার অবমূল্যায়ন একদিনে 7 টাকা বা 10 টাকা বাড়ায় দিচ্ছে, যেটা আপনি আমাকে বলছেন। এখন ওই দেশের এই অবমূল্যায়ন হবে না কেন? 10 টাকার নাট বল্টু যদি কেনা হয় 10 লাখ টাকায়, আর 10 লাখ টাকার ইকুইপমেন্ট যদি কেনা হয় 10 কোটি টাকায়, আপনার কি মনে হয় আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এটা কি দেখে না? যেটা আমরা বলছিলাম যে আর কি, যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং যেটা হচ্ছে, ইনভয়েসিং, এটা তারা দেখে না? তারা এটা দেখে। একটা জিনিস পৃথিবীর কোনো গভর্নমেন্ট করতে পারবে না, আমেরিকা বা ইউরোপ বা আফ্রিকা অথবা মিডল ইস্ট, তারা বাংলাদেশে গিয়ে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করাতে পারবে না। কিন্তু একটা জিনিস পারবে, তাদেরকে আরো দুর্নীতির ভিতরে ঢুকানো যাবে। যেমন ভারত পরিবারতান্ত্রিক রাজনীতির সুযোগ নিয়ে লোকজনদেরকে দুর্নীতি করার সুযোগ বাড়িয়ে দিয়েছে, কন্টিনিউয়াসলি দুর্নীতি বাড়িয়ে দিয়েছে। তারা দুর্নীতি করছে, দুর্নীতির পরে দুর্নীতি তারা করছে, এবং এক্ষেত্রে ভারত এই দুর্নীতি নিয়ে কথা বলবে না। আমেরিকায় দুর্নীতি নিয়ে কথা বলে কি হবে? আমেরিকা তো একসময় ওয়ার্ল্ড ব্যাংকে পদ্মা ব্রিজের দুর্নীতি নিয়ে যখন কথা বলছে, হাসিনা নাকি কি বলছে না, আমরা আবুল হোসেন সত্য কথা কইছে, আমাদের এই 1.5 বিলিয়ন ডলারের ব্রিজের মধ্যে আমেরিকা আমাদের কাছ থেকে ঘুষ খাইছে, ওমর চাইছে, এসব কথাবার্তা বলে না? বলছে তো। এখন আজকের এই ডলারের একদিনে 7 টাকার অবমূল্যায়ন করার পিছনে কারণ একটা, বাংলাদেশি ভাই বোনেরা, এর অর্থ ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বাংলাদেশের শত্রু না, আবার মিত্র আমি এ কথাও বলছি, কিন্তু বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশে তাদের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য, ইকোনমি স্টেবল ইকোনমির জন্য কয়েকটা স্ট্রাকচার আছে।